ভালোবাসার আলো আঁধার। রাইসা সম্ভবত মাহিন স্যারের কাছ থেকে বাড়ি, ব্যবসা সবকিছুর অথরিটি নিতে চাইবে। অর্কর ক্ষতি করবে এমন কোনো ব্ল্যাকমেল করে? হতে পারে। আমি যা বলবো তাই করতে পারবেন? আপনি হচ্ছেন সেই মানুষটা, যে মানুষ ঝড়ের মুখে তার নিজের বন্ধুকে একা ফেলে চলে যায়। আপনি শুধু আপনি নিজেরটা বোঝেন, অন্যেরটা বোঝেন না। আমার মনে হচ্ছে প্রথমে ঢাকা থেকে খোঁজা শুরু করা উচিত। শারমিন ম্যাডামের একটা ছবি দিয়ে আমরা একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে পারি। মাহিন, তুইও কি অপূর্বর মতন বদলে গেছিস? এখানে বদলানোর কি আছে? ইসমাইল দেখি ঠিকই বলেছে, অফিসের অনেক কিছুই পাল্টে ফেলেছে নন্দিনী, আর সবচেয়ে বেশি পাল্টে ফেলেছে দেখছি তোকে। তবে তোর এই বদলে যাওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছে কিন্তু আমি। কিন্তু একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, মানে তুই বলেছিলি যে নন্দিনী কোনো রকমের যোগ্যতা নেই, তাই আমি ভাবছি যে হঠাৎ নন্দিনী এতটা যোগ্য হয়ে উঠলো কিভাবে? আমি আগে নন্দিনীকে চিনতে পারিনি, কিন্তু এখন বুঝি মানুষ হিসেবে নন্দিনীর চেয়ে যোগ্য আর কেউ নেই। তুমি কেমন আছো নন্দিনী? ভালো আছি। আপনার হাতের কি অবস্থা? আগের চেয়ে ভালো। এখন আর নিজ হাতে খেতে কোনো সমস্যা হচ্ছে না। অবশ্য আমার জন্য দুর্ভাগ্যই বটে। একটা কাজ করে দিতে হবে আপনাকে। কি কাজ? এই হাতে কাগজগুলোতে সিগনেচার করে দিতে পারবেন? দাও।
বেশি ব্যথা করছে, তাহলে নয় আজ থাক। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একবার পড়েও দেখলেন না, জানতেও চাইলেন না কি আছে এতে। তুমি বলার পরে আমার পড়ার দরকার নেই নন্দিনী। এত বিশ্বাস করেন আমাকে? ভালোবাসার মানুষকে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে আর কাকে বিশ্বাস করব? ভালোবাসলেও জানেন তো সবাই বিশ্বাস করতে পারে না। যে ভালোবাসায় বিশ্বাস নেই সেটা ভালোবাসাই না নন্দিনী, সেটা অন্য কিছু। তাই বোঝে। আমি আসি তাহলে, কোনো সমস্যা হলে জানাবেন। আর হাতের কাটা শুকানো না পর্যন্ত ব্যান্ডেজটা খুলবেন না। ঠিক আছে। আসি। একটা জিনিস লক্ষ্য করছিস? কি? মানে তুই করছিস কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করছি যে যে কোনো ঘটনায় নন্দিনী কিন্তু তোর পাশে এসে দাঁড়াচ্ছে। তুই গুরুত্ব দিস কি না দিস সেটা কিন্তু একেবারে কোনো বিষয়ই থাকছে না, নন্দিনী ঠিক তোর পাশে দাঁড়াচ্ছে। নন্দিনী, তুমি এমন একজন মানুষ যাকে সবসময় বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। তোমার জন্য ভালোবাসা কখনো ফুরায় না। তোমাকে যতই ভালোবাসি মনে হয় তোমার জন্য ভালোবাসা কম হয়ে যাচ্ছে। কি অবস্থা এখন ওর? আগের মতোই, জ্বর একবার বাড়ছে কমছে, একটু পরপর আবল তাবল কি জানি বলছে। আচ্ছা শাহিন, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি বলো? নন্দিনী যে আমাকে কিডন্যাপ করেছে, তুমি কি করে কনফার্ম হলে? এইটার মধ্যে আবার কনফার্ম হওয়ার কি আছে? ওই রাতে ও তোমার সাথে ঘুমিয়েছিল, ওই তোমাকে তুলে নিয়ে গিয়েছে। সেটা তো তুমি নিজের চোখে দেখোনি। কি আবল তাবল কথা বলছো? আমি যদি নিজের চোখে দেখতাম তাহলে ও তোমাকে তুলে নিয়ে যেতে পারতো? মেয়ের একদম মাথা ফাটিয়ে দিতাম নন্দিনী। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। তুমি যদি নিজের চোখে না দেখে থাকো তাহলে কিভাবে এরকম কনফার্ম হচ্ছে যে নন্দিনী আমাকে তুলে নিয়ে গেছিল? আবার তুমি সেই ওই কি যেন নাম, তারা না, ওর মতো জেরা শুরু করে দিও। আমি জেরা করছি না, আমি খালি জানতে চাচ্ছি তুমি নিজের চোখে না দেখে কিভাবে কনফার্ম হলে। আচ্ছা শাহিন, একটা কথা বলো তো, দিকে খোলো। তোমাকে কি কেউ উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে? কি কি বলছো? কে বোঝাতে যাবে? আমি কি নিজে কিছু বুঝি না? তুমি তুমি আমাকে বিশ্বাস করো না? শাহিন, তুমি কেন খালি খালি ব্যাপারটাকে জটিল করছো? আমি খুবই সিম্পল একটা প্রশ্ন করেছি। তুমি যদি দেখেই না থাকো যে নন্দিনী আমাকে তুলে নিয়ে গেছে, তাহলে কিভাবে এত কনফিডেন্সের সাথে বলেই যাচ্ছ যে নন্দিনী আমাকে কিডন্যাপ করেছিল? আর ভালো লাগে না, আর ভালো লাগছে না।
এই প্রশ্ন 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 সবখানে খালি একই প্রশ্ন, যেখানে যাই সেখানে সবাই খালি জেরা করছে, প্রশ্ন করছে। আমার এগুলো একদম আর ভালো লাগছে না, আমি একেবারে পাগল হয়ে যাচ্ছে আমি এগুলো। ভেবেছিলাম নন্দিনী জেলে বসে মরবে আর জ্যোতিকে পাঠাবো বিদেশে। আমি হব সবকিছুর মালিক। কত বড় সর্বনাশ হয়ে গেল। আরজু, কি বলো তুমি? কি করেছিলে তুমি? হ্যাঁ তুমি? আরজু, তুমি কি করেছিলে বলো? হ্যাঁ তুমি কি করেছিলে তুমি? কিছু মালিক হ্যাঁ বলো আরজু। আরজু আসলে কি করেছিল, কেন করেছিল? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার জানতেই হবে। আমাকে না, তুমি মাহিনকে ভালোবাসো, তাই তো সেদিন মাহিনের সাথে বিয়ে থেকে পালিয়েছিলে, তাই না? আমি কারোর সাথে পালিয়ে যাইনি। আমি গিয়েছিলাম জ্যোতিকে বাঁচাতে। ওই মুহূর্তে কবুল বললে হয়তো জ্যোতিকে বাঁচানো যেত না। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো যুক্তি, খুব ভালো যুক্তি এটা। যা সত্যি তাই বলছি। সেই মুহূর্তে এক একটা সেকেন্ড জ্যোতির জন্য অনেক বেশি দামি ছিল। কারো বিয়ে নিশ্চয়ই কারো জীবনের চেয়ে দামি নয়। ভাইয়া, হেই তানি, আসো আসো আসো। কি এটা? আমি আর এই অফিসে থাকতে চাচ্ছি না। মানে কি? আরে এটার মানে কি? এটা একটা রিজন লেটার, তাই না? এটা কেন? যেখানে থেকে আমি শুধু কষ্টই পাবো, অন্যের কষ্টের কারণ হব, সেখানে থাকার চেয়ে না থাকাই ভালো। তানি 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 তানি, তুমি চলে গেলে আমি একা থাকবো কি করে? তানি তানি প্লিজ, তানি। আমার থাকা না থাকায় কি আসে যায়? আমি আপনার কে? তুমি আমার, তুমি আমার। আমি আসি, আমি আর থাকতে চাচ্ছি না। ভালো থাকবেন। কি এটা? খুলেই দেখুন না, গিফট। এটা আমার জন্য? কিন্তু আজকে তো আমার জন্মদিন না।
জন্মদিন ছাড়া কি আপনার গিফট নেওয়া মানা? বাহ, খুব সুন্দর। করুন না। আমি কি হেল্প করবো? প্লিজ। দিন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবাকে প্রতিদিন পড়াতাম তো, অভ্যাসটা রয়ে গেছে। ও সরি। বেঁধে ফেলেছো দেখছি। বাঁধতে আর পারলাম কোথায়। এখন যে তুমি আমার সব থেকে আপন সন্তানি, সবাই চলে গেছে কিন্তু তুমি যাওনি। তানি তুমি যেও না, তুমি চলে গেলে আমাকে বুঝবে এমন কেউ আর থাকবে না। কিন্তু কি করে আমি তোমাকে আটকাবো? সে অধিকার বা শক্তি কোনোটাই তোমার নেই। আর মাহিন আমার বন্ধু না, মাহিন একটা শত্রু, আমার শত্রু। কি সব বোঝেন আপনি? সব কে শত্রু কে বন্ধু আর কি ভালোবাসার মানুষ? হ্যাঁ বুঝি, বুঝি না আবার, আমি ভালো করেই বুঝি। বুঝেন না, কিচ্ছু বোঝেন না আপনি। বোঝার ক্ষমতাও নেই আপনার। যদি থাকতো তাহলে অন্তত এতদিনে এতটুকু বুঝতেন যে তানি আপনাকে কতটা ভালোবাসে। একটা ছোট্ট কাজ না তোমার করে দিতে হবে আমার। এই যে দেখো, এই যে পেপারসটাতে এইখানে একটা সিগনেচার। পাওয়ার অফ অ্যাটর্নি। বল, এবার বল, এবার বল কে তোকে দিয়ে এই কাজটা করেছে? কইতেছি স্যার, কইতেছি নন্দিনী। শারমিন চলে যাবার পর মাহিন ছিল বোর্ড অফ চেয়ারম্যান, সেও তো এখন জেলে। এখন থেকে বোর্ড চেয়ারম্যান আমি। মাহিন স্যার আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছেন।